আলাইকুম। আজকে আমি শেয়ার করতে যাচ্ছি আমি কিভাবে $1500 ক্লায়েন্ট ফেসবুক থেকে পেয়েছিলাম এবং আপনারা কিভাবে বেশি বাজেটের ক্লায়েন্ট ফেসবুক থেকে পেতে পারেন। তো এখানে আমি দেখেন ক্লায়েন্টকে আমি ডাইরেক্ট সার্ভিস অফার করছিলাম। সার্ভিস অফার করার পর উনি কি বলছিল, ওনার এটা চ্যানেল না। উনি এটা বলছিল যে ওনার এটা চ্যানেল না, ওনার তবে ওনার একটা প্ল্যানিং আছে, উনি খুব শীঘ্রই একটা চ্যানেল তৈরি করবে আর কি। তো আমি ওনাকে বললাম যে ঠিক আছে, আপনার আইডিয়া ভালো, ঠিক আছে, আমি আপনাকে সাহায্য করতে পারি। এখানে বলছিল আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি শেয়ার করে রাখছিলাম। এরপর উনি কি বলছিল, উনি বলছিল যে আহ, জানুয়ারির আগে হবে না, মানে 24শে জানুয়ারি আগে হবে না, এটা বলছিল। ঠিক আছে, আমি আবার দেখা যাচ্ছে 24শে জানুয়ারিতে আমি ওনাকে নক দিয়েছি, উনি আমাকে উইশ করছে, হ্যাপি নিউ ইয়ার জানাইছে আর কি। তো আমি আবার ওনাকে জিজ্ঞাসা করছি, উনি আবার বলছে যে কি দেখেন, যে এপ্রিলের আগে না। তো এখানে আমার কথা হচ্ছে কি জানেন, তো আপনারা কি করেন, আপনারা করেন যে কি ক্লায়েন্টকে মেসেজ করেন, ক্লায়েন্ট যারা দেখা যাচ্ছে যে আমরা এখন কাজ করাবো না বা আয়ু নেটু অনেক বায়ার আছে এরকম বলে, বা অনেক বায়ার আছে যে আমি চিন্তা করে দেখি, তো আপনারা কি করেন, আপনারা ওই পর্যন্ত রেখে দেন, আপনারা ফলো আপ করেন না। তো এটা হচ্ছে যে আপনাদের বড় একটা ভুল আমি মনে করি, ঠিক আছে। আর আরেকটা কথা হচ্ছে, ক্লায়েন্টকে হাই বাজেটের ক্লায়েন্ট, তো হাই বাজেটের ক্লায়েন্টকে আপনারা কিভাবে করবেন, ম্যানেজ করবেন। হাই বাজেটের ক্লায়েন্টকে বেশিরভাগ ক্ষেত্রে ম্যানেজ করা যায় আপনার জুম ভিডিওর মাধ্যমে। তো সেখানে কি হয়, দেখা যাচ্ছে যে ক্লায়েন্ট আপনাদেরকে আপনাদেরকে ট্রাস্ট পায়, এবং ক্লায়েন্ট আপনাদেরকে ফেস টু ফেস দেখে জুমের মাধ্যমে। তখন দেখা যাচ্ছে ক্লায়েন্ট আপনার পেমেন্ট করতে অ্যাডভান্স বলেন আর আপনার 50% বলেন আর যেটাই বলেন না কেন, যত পার্সেন্ট বলেন না কেন, আর ফুল পেমেন্ট বলেন, তখন তারা করতে দ্বিধাবোধ করে না, অথবা তারা একটা হেজিটেশন ফিল করে না আর কি, ঠিক আছে। তো আপনারা কি করবেন, জুমে নিয়ে আসবেন, জুমে নিয়ে আসি তার সাথে ডিল করবেন, এটা আমার মনে হয় যে সবচেয়ে বেস্ট আইডিয়া। এখানে আমি প্রাইসটার কথা বলছি, ওনাকে আমি বলছিলাম, দেখুন আমি কিন্তু ডিরেক্টলি কোনো প্রাইসের কথা বলি না, আমি বলছিলাম যে আমার ইতিপূর্বে আমি অনেক ক্লায়েন্টের সাথে কাজ করছি, এরকমটা বলছিলাম বা বুঝেছিলাম বা কাজ করতেছি। তো আমাকে তারা দিছিল যে কত, $500 করে একটা একটা চ্যানেল মনিটাইজেশন এবং ক্রিয়েট করার জন্য আর কি। তো আমি ওনার কাছ থেকে ওনাকে কি করছি, আমি ডিসকাউন্ট দিচ্ছি। ডিসকাউন্ট দেওয়ার পর দেখেন কত আসছে। তো ডিসকাউন্ট দেওয়ার পর বাজেটটা এটা বলছি, তো উনি বলছে যে ঠিক আছে। এক্সপ্লেন করার পর উনি উনি আমার থেকে চ্যানেল কিছু ইয়া দেখাতে চাইছে, স্যাম্পল দেখতে চাইছে, ওয়ার্ক স্যাম্পল। তো ওনাকে আমি কিছু ওয়ার্ক স্যাম্পল দেখেছি এখানে। ওয়ার্ক স্যাম্পল দেখার পর উনি কি করছে, উনি আবার প্রাইসটা জিজ্ঞাসা করছে আর কি। তো আবার আমি ওনাকে প্রাইসটা বলছি। তো বলার পর উনি কিছু বিজি ছিল। এরপর আমরা কি করছি, দেখা যাচ্ছে যে জুমে নিয়ে আসছি আমি, এখানে অনেক ওনার সাথে কনভারসেশন হয়েছে, এত দেখাইতে গেলে আহ, ইয়াটা অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। সো দ্যাটস ওয়াই আমি ভিডিও শর্ট করার জন্য আমি এগুলো স্কিপ করে যাচ্ছি। তো এখানে আবার ওয়েবসাইটে দিয়েছিল, ওয়েবসাইটটা আমি ওনাকে অডিট করে দিয়েছি। আমার প্ল্যান হচ্ছে যে আমি ওনার কাছ থেকে ওয়েবসাইটের কাজটা নিবো আর কি। সো এখানে আবার উনি জিজ্ঞাসা করছিল যে কি সমস্যা, আর আমি বলছিলাম আপনার ওয়েবসাইটের সমস্যা আছে, ব্যাক এন্ডে কিছু সমস্যা ছিল, আর এসিও সমস্যাটা শুধু বলছিলাম আর কি। তো ওনার থেকে আমি এগুলো চাইছিলাম, রিকোয়ারমেন্ট যেগুলো ছিল এগুলো চাইছিলাম। সো এখানে ওনাকে একটা কি, ওনাকে আমি আগে চ্যানেলটা ক্রিয়েট করে দিয়েছিলাম। ক্রিয়েট করে দেওয়ার আমার মেইন উদ্দেশ্য হচ্ছে কি, ওনার থেকে আমাকে কাজ নিতেই হবে আর কি। তো এরকমটা, আমার তো চ্যানেলটা ক্রিয়েট করতে তো আমার কোনো সমস্যা নেই, বা আমার তো টাকা তো আর খরচা হচ্ছে না এখানে, হোস্টিং নেই। সো এখানে আমি ওনার চ্যানেলটা ইয়া করে ক্রিয়েট করে ওনাকে দিয়েছি। তো উনি বলছে আচ্ছা ঠিক আছে। এখানে বাজেট কিন্তু আমি এখনো ওনার থেকে নেই নাই, আমি ওনার থেকে এখনো পেমেন্ট নেই নাই, তো পেমেন্টের কথা বলিও নেই এখন, জাস্ট আমাদের বাজেট শুধু ডিল হয়ে আছে আর কি, একটা ফিক্স হয়ে আছে। সো এখানে ওনার ওয়েবসাইটের অ্যাক্সেসটা নেই, আমি যে ওয়েবসাইটের অ্যাক্সেসটা ইমেলে নেই ওনাকে। এরপর দেখেন অনেক কথা হয়েছে এখানে যেহেতু। সো নেওয়ার পর উনি দিতে পারতেছে না অ্যাক্সেসটা, তো ওনাকে আমি কি করলাম, আমি কৌশলে বললাম যে আপনি এক কাজ করেন, আপনি জুমে আসেন, জুমে আসলে আমি সবকিছু আপনাকে দেখাই দিতে পারবো, আপনি কিভাবে কি করবেন আর কি। তো জুমে নিয়ে আসলাম, জুমে নিয়ে আসার পর আমি এটা ওনার অ্যাক্সেস, ওয়েবসাইটে অ্যাক্সেস নিয়ে নিলাম। অ্যাক্সেসটা নেওয়ার পর এখানে এখানে ওনাকে বললাম যে আমি পেমেন্টের কথা বলবো আর কি, পেমেন্টের কথা বলবো, আমি সিস্টেমে পেমেন্টের কথা বলছি। তো এখানে আমি ওনাকে বলছি যে আপনি কিভাবে পেমেন্ট করবেন। তো উনি আমাকে বলছে আচ্ছা ঠিক আছে, আমি পেমেন্ট করবো ব্যাংক থেকে পেমেন্ট করবো। তো উনি যেহেতু ব্যাংক থেকে পেমেন্ট করতে চাইছিল, তো আমি বলছিলাম যে যেহেতু আমার ব্যাংক সাপোর্টেড না, যেহেতু উনি ডেনমার্কের বায়ার ছিল, তো ওনাকে বললাম যে আপনি রিমিটের মাধ্যমে করতে পারেন, আপনার যদি ডেবিট অথবা ক্রেডিট কার্ড থাকে। তো উনি বলেছে হ্যাঁ আমার ডেবিট কার্ড আছে। তো ওনাকে আমি আমার ইনফরমেশন দিলাম, বিকাশের ইনফরমেশন দিলাম ফার্স্ট পেমেন্টের জন্য 250 ডলারের জন্য। তো উনি আমাকে ফার্স্ট পেমেন্টটা করে দিল। এখানে কিছু ইয়া ছিল যে 24 ঘন্টা না 12 ঘন্টা এখানে রিভিউতে ছিল, রিভিউতে থাকার পর আমার বিকাশের টাকাটা চলে আসছে আর কি, একটু সমস্যা ছিল।
হয়েছিল পেমেন্টে, ওনাকে আমি বলছিলাম, উনি আবার ফিক্স করে দিছিল আর কি, ওনার কাছে কিছু মেসেজ গেছিল, উনি আবার এগুলো ঠিক করে দিছিল। আর বাকি যে কথাগুলো হয়েছিল ওনার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে শেয়ার করছিল, আমার হোয়াটসঅ্যাপে কথা হয়েছিল। আর ইয়ার পেমেন্ট গুলো যেগুলো ছিল, ওয়েবসাইটের কাজের জন্য যে পেমেন্ট গুলো ছিল, উনি আমাকে হোয়াটসঅ্যাপে এবং এখানেও দিছে নিচ্ছে, যেহেতু এখানে ভিডিওটা আমি বড় করতে চাচ্ছি না, এখানে ওনার সাথে ডিল হয়েছে এটা। আবার দেখা যাচ্ছে যে আপনার ওয়েবসাইটের জন্য ডিল হয়েছে, ওনার ফেসবুক পেজের আমি কাজ করছি, ফেসবুক অ্যাডস এর কাজ করছি, ঠিক আছে। তো এইগুলো হোয়াটসঅ্যাপে বেশি কথা হয়েছে, হোয়াটসঅ্যাপে ওই ওই পেমেন্ট গুলো ইয়া করছিল উনি, ওখানে স্ক্রিনশট পাঠাইছিল। এর জন্য আমি এখানে আর দেখাইতে পারতেছি না।